বন্ধুরা, বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি বার হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে। শূন্যপদ তোমাদের 3500+ রয়েছে। মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ ট্রেড ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিও কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। ট্রেডম্যানের ভ্যাকান্সি বুঝতেই পারছো, অনেকগুলো ট্রেড রয়েছে, কুক রয়েছে, বারবার রয়েছে, ট্রেলার রয়েছে, কবলার রয়েছে, এরকম করে অনেকগুলো কিন্তু ট্রেড রয়েছে। তুমি তোমার ইচ্ছা মতো ট্রেডে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, কোন ট্রেডে কত শূন্যপদ রয়েছে A to Z আপডেট তোমাদেরকে দেব। তার সঙ্গে সঙ্গে কোন ট্রেডে সিম্পলি 10 পাসে আবেদন করতে পারবে, কোনো ট্রেড সার্টিফিকেট লাগবে না, কোন কোন ট্রেডে ট্রেড সার্টিফিকেট লাগবে, সব কিছু তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে। তার সঙ্গে সঙ্গে কাদের হাইটে ছাড় রয়েছে, A to Z তোমাদেরকে আপডেট আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমত কিন্তু তোমাদেরকে recruitment.bsf.gov.in এটি তার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করতে হবে। সার্ভার দেখতে পাচ্ছ এখন কিন্তু একটু জ্যাম রয়েছে, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো এখান থেকে তোমরা কিন্তু ক্যান্ডিডেট লগ ইন থেকে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমার আগে রেজিস্ট্রেশন করা থেকে বিএসএফ ট্রেডসম্যান বা যে কোনো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল বা যে কোনো পোস্টে তুমি যদি অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে সেই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড তোমার কাছে যদি থেকে থাকে, তাহলে সেটা দিয়ে তুমি কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে A to Z তথ্য শেয়ার করে যাক। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি কোন ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তাহলে জানবো যে কোন ট্রেডে কতজন প্রার্থী অ্যাপ্লিকেশন করছে। তো ফ্রেন্ড, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এই নোটিফিকেশানে A to Z দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের কোনো ডাউট কিন্তু থাকবে না, ভিডিওটা দেখলেই হবে, আর কোনো কোয়েশ্চেন তোমাদের থাকবে না, ভিডিওটার মাধ্যমে সব ক্লিয়ার করে দেবো। তো তুমি কোন ট্রেডে অ্যাপ্লিকেশান করতে চাও, মনে মনে তুমি প্রিপারেশান নিয়েছো আমি এই ট্রেডে অ্যাপ্লিকেশান করব, তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডিরেক্টর রিক্রুটমেন্ট সেকশন, এখানে দেখতে পাচ্ছ ডেটও কিন্তু দেওয়া হয়েছে। এটা কিন্তু অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট নোটিস। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দ্য ইয়ার 2024 অ্যান্ড 2025। মেল ফিমেল উভয় কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ভ্যাকান্সি টোটাল কিন্তু রয়েছে 3588টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু মেলের আলাদা ভ্যাকান্সি রয়েছে। মেলের ভ্যাকান্সি রয়েছে 3406টি এবং ফিমেল ভ্যাকান্সি রয়েছে 128টি। টোটাল কিন্তু মেল ফিমেল মিলিয়ে 3588টি কিন্তু শূন্যপদ রয়েছে। ওকে, এখানে লেভেল 3 স্যালারি পেয়ে যাবে জিডি কনস্টেবলের মতো, অর্থাৎ 21700 টাকা বেসিক পে এবং 69100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে এখানে আরও তোমাদের ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়েছে, অন্যান্য তোমাদের অ্যালাউন্সও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। সিলেকশন প্রসেস দেখো, প্রথমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দ্য রিক্রুটমেন্ট উইল, তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট প্রথমে কিন্তু তোমাদের হবে, তারপরে ফিজিক্যাল অর্থাৎ পিইটি পিএফটি তোমাদের প্রথমে হবে, পিইটি পিএসটি, দেন তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন, ডিএমই আরএমই ডিটেলড মেডিকেল এক্সামিনেশন, এবং যারা মেডিকেল আনফিট হবে রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে। ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই অনলি অন পোস্ট, অর্থাৎ একজন প্রার্থী কিন্তু এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, এটা কিন্তু ভুল করবে না। হয়তো একজন প্রার্থী অনেকগুলো পোস্টে অ্যাপ্লিকেশন হয়তো করতে চাই, কিন্তু না, একজন প্রার্থী কিন্তু একটা পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, না হলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, ইম্পর্টেন্ট তথ্যগুলোই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো তোমাদের জানা আবশ্যিক, আর যেগুলো জানা আবশ্যিক নয় সেগুলো জানার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশনের ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম, কোথা থেকে অ্যাপ্লিকেশন করবে, যে কোনো সাইবার ক্যাফে গিয়েও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এক্সামিনেশান যেটা তোমাদের হবে, অর্থাৎ যে পরীক্ষাটা হবে রিটেন এক্সামটা, সেটা কিন্তু তোমাদের সিবিটিও হতে পারে, কম্পিউটার বেসড টেস্টও হতে পারে, বা ওইমারেও কিন্তু তোমাদের হতে পারে, এখনও কিন্তু তোমাদের ক্লিয়ার করা হয়নি। হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এটা কিন্তু তোমাদের বাংলায় পরীক্ষা হবে না, যে বাংলাতে তোমরা পরীক্ষা দিতে পারবে, হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় দেখো, এগুলো কিন্তু তোমাদের ফলোইং ডকুমেন্টগুলো কিন্তু ম্যান্ডেটরি আপলোডেড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, 10th পাস সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট,
এটাও কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের সময় কিন্তু লাগবে ডোমিসাইল সার্টিফিকেটটা। তার সঙ্গে সঙ্গে কাস্ট সার্টিফিকেট হলে কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করার সময় কিন্তু লাগবে। 10 পাস সার্টিফিকেট বার্থ প্রুফ হিসাবে কিন্তু অর্থাৎ অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের লাগবে। সেই সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশন সার্টিফিকেট, তোমার যদি কোনো রিল্যাক্সেশন পেতে চাও সেটাও কিন্তু তোমাদের লাগবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু সাবমিট করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট 26/8/2025 মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদেরকে কমপ্লিট করতে হবে। উইন্ডো ফর অ্যাপ্লিকেশান কারেকশান ডেট কিন্তু তোমাদের যদি অ্যাপ্লিকেশানে ভুল হয়ে যায় তাহলে কারেকশানও কিন্তু তোমরা করতে পারবে। 100 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ দিতে হবে। ফিমেল ক্যান্ডিডেট SC ST ছাড়া সকলকে কিন্তু 100 টাকা চার্জ কিন্তু এখানে পে করতে হবে। ওকে, নেক্সট দেখো আরও তোমাদেরকে বলে দিচ্ছি 100 টাকা এবং 100 টাকা 50 টাকা কিন্তু যারা রয়েছে 18% GST অনলি এইসব রয়েছে। যাই হোক না কেন, এখানে দেখো তোমাদের রিজন ভিত্তিক এখানে কিন্তু আমাদের সেন্টারগুলোর নাম দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমাদের জানার প্রয়োজন নেই। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, তোমার যে বয়েস জেনারেল প্রার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে বয়েস কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে 5 বছর এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। SC ST 5 বছর অর্থাৎ 30 এবং OBC হয়ে থাকলে 28-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারছো। এখানে তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে ট্রেড ভিত্তিক তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেখে নাও, তোমাদেরকে বলে দিচ্ছি আমি একবার। ফর ট্রেডস অফ কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল পেন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল পাম্প অপারেটর, কনস্টেবল আপহোলস্টার, এইসব পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিকের পাশাপাশি 2 ইয়ার তোমাদের ITI থেকে কিন্তু এইসব ট্রেডে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তার সঙ্গে সঙ্গে পাম্প অপারেটর এইসব ট্রেডে কিন্তু তোমাদেরকে ITI করে থাকতে হবে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। বা 1 ইয়ার তোমাদের যদি ডিপ্লোমা করা থেকে থাকে বা ITI থেকে 1 ইয়ারের কোর্স করা থেকে থাকে, অনেকের রয়েছে যেমন প্লাম্বার অনেকের 1 ইয়ারেরও হয়ে থাকে, বা ভোকেশনাল থেকেও তোমাদের যদি এইসব কোর্স কমপ্লিট হয়ে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, নেক্সট এখানে দেখো ফর ট্রেডস অফ কনস্টেবল কবলার, কনস্টেবল টেলর, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল বারবার, কনস্টেবল সুইপার, কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ খোঁজি, এইসব পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তাহলে ম্যাট্রিকুলেশন কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে। এবং তোমাদেরকে যে পোস্টে বা যে ট্রেডে ধরে নাও কবলারে আবেদন করলে বা টেলরে আবেদন করলে বা ওয়াশারম্যানে আবেদন করলে সেই ট্রেডের কিন্তু তোমাদেরকে রেসপেক্টিভ জ্ঞান কিন্তু তোমাদের থাকতে হবে। এবং তোমাদের যে ট্রেড হবে সেই ট্রেডে কিন্তু মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট রেসপেক্টিভ ট্রেড কন্ডাক্ট বাই রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ তোমাদের যখন রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু এইসব ট্রেডে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করে থাকতে হবে, ট্রেড কোয়ালিফাইটা করতে হবে, কোনো প্রকার সার্টিফিকেট কিন্তু লাগবে না। অনেকে আমাকে কমেন্ট করে কি দাদা আমি বারবারে আবেদন করব, বারবারে কি আমার সার্টিফিকেট লাগবে? এখানে কোনো প্রকার কিন্তু সার্টিফিকেট তোমাদের লাগবে না। এক্ষেত্রে শুধুমাত্র তোমাদেরকে জ্ঞান থাকতে হবে সেই ট্রেডে। ধরে নাও বারবারে তুমি যদি আবেদন করো তাহলে চুল কাটার জ্ঞান থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে টেলারে আবেদন তুমি যদি করো তাহলে কিন্তু তোমাকে সেলাই করার কাজের ক্ষমতা জানতে হবে, কিভাবে কাপড় কাটতে হয়, কিভাবে সেলাই করতে হয়, কিভাবে শার্ট বানাতে হয়, এইসব কিন্তু তোমাকে জানতে হবে। কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না। যখন তোমাদের মাঠে ফিজিক্যালে তুমি যখন দিতে যাবে, যখন তোমাদের ট্রেড টেস্ট হবে তখন কিন্তু তোমাকে এগুলো করতে দেওয়া হবে, তখন সেটা কিন্তু তোমাকে পাস করতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কনস্টেবল কুক, খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। আমি আছি মানে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও যাতে সকলে সঠিক খবরটা জানতে পারে। ওকে, কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল ওয়েটার, এইসব পোস্টে তুমি যদি আবেদন করতে চাও এই তিনটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে। মাধ্যমিকের পাশাপাশি NSQF লেভেলের সার্টিফিকেট কিন্তু লাগবে, যেটা কিচেন ফর ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট দ্বারা কিন্তু প্রোভাইড হয়ে থাকে। সেই কোর্সে কিন্তু তোমরা সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে 19 দিনের সেই কোর্সটা হয়ে থাকে।
অনলাইন মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে, আমাদের দ্বারাও কিন্তু সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। খরচা তো কিন্তু তোমাদের রয়েছে, অ্যাভারেজ একটা খরচা রয়েছে। তারপরে তোমরা কিন্তু সার্টিফিকেটটা মোটামুটি 22 থেকে 23 দিনের মাথায় তোমরা কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোনো প্রকার ট্রেড সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হয় না, সেহেতু তোমরা যদি চাও তো এটা তোমরা কিন্তু সার্টিফিকেটটা করতে পারো। তোমরা করে তাহলে কিন্তু তোমরা এই সব ট্রেডে কিন্তু আবেদন করতে পারবে। সার্টিফিকেট তুমি যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে আমি একটা লিঙ্ক, গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে ক্রিয়েট করে দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, তোমরা যারা সার্টিফিকেট আমাদের কাছ থেকে নিতে চাও তারা। ওকে, নেক্সট এগুলো হয়ে গেল কোয়ালিফিকেশান, কোন কোন ট্রেডে কী কোয়ালিফিকেশান লাগবে সব কিছু আমি তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো হাইট তোমাদের কত হতে হবে। দেখো সকলের ক্ষেত্রে কিন্তু হাইট হতে হবে 165 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে 75 নর্মাল চেস্ট 80 সেন্টিমিটার ফোলাতে হবে। এতে কিন্তু তোমাদের নর্মাল চেস্ট অনেকটাই কম নেওয়া হয়ে থাকে, 75 নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 80 করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না, ফিমেলের হাইট 155 সেন্টিমিটার। ওকে, মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট বিলং ইন টু দ্য শিডিউল ট্রাইব, অর্থাৎ তুমি যদি এসটি হয়ে থাকো 160 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ফিমেলের ক্ষেত্রে 148 সেন্টিমিটার। মিনিমাম হাইট ফর অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, এটা কিন্তু আমাদের নয়, LWE ইফেক্টেড ডিস্ট্রিক্ট আমাদের রাজ্যে নেই। মিনিমাম হাইট ফর অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট হিলিং, অর্থাৎ হিলিং এরিয়া থেকে তুমি যদি বিলং করো এবং নর্থ ইস্ট থেকে তুমি যদি বিলং করো 155 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 147 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলি 80 করতে হবে। মেয়েদের ক্ষেত্রে কোনো প্রকার কিন্তু চেস্ট লাগবে না। তাছাড়াও তুমি যদি গোর্খা হয়ে থাকো, গারোয়ালি হয়ে থাকো, সেই সঙ্গে সঙ্গে হিমাচল প্রদেশ, আসাম, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে বিলং করো 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। ওকে, মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেট হিলিং, অর্থাৎ যারা জেনারেল প্রার্থী রয়েছে, জেনারেল বলতে SC রয়েছে, OBC রয়েছে, EWS রয়েছে, জেনারেল রয়েছে, তাছাড়াও তুমি নর্থ ইস্ট থেকে বিলং করছো, যেমন ত্রিপুরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে মিজোরাম, নাগাল্যান্ড এইসব থেকে বিলং করছো, 160 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে। সকলের ক্ষেত্রে কিন্তু 75 নর্মাল চেস্ট। ওকে, তাছাড়াও মিনিমাম হাইট ক্যান্ডিডেট তুমি যদি GTA থেকে বিলং করো, আমাদের রাজ্যের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই 3টি সাব ডিভিশন কিন্তু GTA এর আন্ডারে পড়ছে, অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পড়ছে। তো তুমি যদি এই 3টি রাজ্য থেকে, 3টি সাব ডিভিশন অর্থাৎ মহকুমা থেকে বিলং করো এবং নিচে আরও মহকুমা দেওয়া হয়েছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এইসব জায়গা থেকে বিলং করো, তাহলে 155 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। ওকে, তো আশা করি তোমাদেরকে হাইট এবং চেস্টের ব্যাপারটা বলে দিলাম। এবার দেখো অনেকে আমাকে কমেন্ট করতে পারে কি দাদা ওজন কত লাগবে। ওজন তোমরা যদি মেল হয়ে থাকো 50 কেজি, মিনিমাম 50 কেজি, আমার মাঠের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, কারণ BSF ট্রেডম্যানের আমি একবার মাঠ ক্লিয়ার করেছিলাম, সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি 50 কেজি মিনিমাম তোমাদের ওজন হতে হবে মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে 40 থেকে 42-এর মধ্যে তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করে যাবে। ওজনের ক্ষেত্রে কোনো প্রকার চাপ নেবার কোনো প্রয়োজন নেই। মেথড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন হবে সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। ফার্স্ট ফেজে কিন্তু তোমাদের PET PMT হবে, তারপরে মেডিকেল তোমাদের টেট টেস্ট হবে, মেডিকেল এক্সাম টেট টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, লাস্টে কিন্তু মেডিকেল হবে। এবার বলবে দাদা রানিং কত কিলোমিটার করতে হবে। রেস মেলের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার রানিং করতে হবে, ফিমেলের ক্ষেত্রে 8.5 মিনিটে তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার কিন্তু রানিং করতে হবে। এটা তোমাদের রানিং ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড ফেজ রিটেন এক্সামিনেশান। রিটেন এক্সামিনেশানে কী কী থাকবে দেখো। রিটেন এক্সামিনেশান কিন্তু তোমাদের 100 নম্বরে হবে। জেনারেল অ্যাওয়ারনেস GK থাকবে 25টি 25 নম্বর, জেনারেল ম্যাথ থাকবে 25টি 25 নম্বর, রিজনিং থাকবে 25টি 25 নম্বর এবং বেসিক হিন্দি এবং ইংলিশ থাকবে 25টি 25 নম্বর। ওকে, 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট সময় থাকবে। 100টি কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে, 120 মিনিট হাতে কিন্তু তোমরা সময় পেয়ে যাবে। কম্পিউটার বেসড বা ওএমআরের মাধ্যমে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। কোনো প্রকার নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। ওকে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না এই পোস্টের ক্ষেত্রে।
নেক্সট থার্ড ফেজে তোমাদের ডকুমেন্টেশন হবে, সব ডকুমেন্টস কিন্তু তোমাদের চেক করা হবে। অরিজিনাল ডকুমেন্টসগুলো যেভাবে তোমাদের চেক হয় সেগুলো চেক হবে। NSQF লেভেলের সার্টিফিকেট অ্যাপ্লাইং টু পোস্ট কুক দেখতে পাচ্ছ, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, তার সঙ্গে সঙ্গে কনস্টেবল কুক এর ক্ষেত্রে কিন্তু NSQF লেভেল ন্যাশনাল লেভেল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের পার্টিসিপেট টু ডিটেলড মেডিকেল এক্সামিনেশনের সময় কিন্তু দিলেও কিন্তু ক্যান্সেল ফর উইথ আউট ইন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন দেয়ার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল ফর, অর্থাৎ এই সার্টিফিকেটটা তুমি যদি না দিতে পারো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তাহলে কিন্তু তোমার পুরো ডিটেল মেডিকেল এক্সামিনেশনটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু আরও একবার বলে দেওয়া হয়েছে ট্রেড টেস্টের ব্যাপারটা। কার্পেন্টার ক্ষেত্রে, প্লাম্বারের ক্ষেত্রে, পেইন্টারের ক্ষেত্রে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে, পাম্প অপারেটরের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ট্রেড টেস্ট লাগবে না, কারণ তারা ITI করে থাকবে, সেহেতু তাদের কিন্তু কোনো প্রকার ট্রেড টেস্ট লাগবে না। আপহোলস্টারের ক্ষেত্রে কোনো প্রকার ট্রেড টেস্ট লাগবে না। ওকে, কুকের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ট্রেড টেস্ট লাগবে না। টেলর, বারবার, কবলার, তার সঙ্গে সঙ্গে সুইপার এবং খোঁজি, এই কয়েকটি টেস্টে কিন্তু ট্রেড টেস্ট লাগবে। কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটারে কিন্তু কোনো প্রকার ট্রেড টেস্ট লাগবে না, কারণ তোমাদের NSQF লেভেল সার্টিফিকেট থাকার কারণে কোনো প্রকার ট্রেড টেস্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে না। ওকে, নেক্সট তোমাদেরকে বলে দিচ্ছি ফটো কত কেবি থেকে কত কেবির মধ্যে আপলোড করতে হবে, সব কিছু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। আরও ডিটেলস তোমাদেরকে মেন টপিকগুলো বলে দিলাম, কবে থেকে কবে অ্যাপ্লিকেশন করবে, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তো আপাতত তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা ডিস্ট্রিক্ট সাইটে গিয়ে তোমরা তৈরি করো, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। নিচে তোমাদের ফরম্যাটগুলো দেওয়া হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাকে কোন ফরম্যাট নিয়ে যেতে হবে সেই ফরম্যাট দেওয়া হয়েছে, NCL ফরম্যাট তোমরা সকলে জানো। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি, A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, সব ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। ধন্যবাদ।